কোরআন শরীফ খুলে দিলে সূরা ফাতিহাটা পড়তে পারবে না ঠিক মতো, আর হাদিস পড়তে দিলে হদসে আকবর করে বসে থাকবে। কিন্তু তারা হয়ে গেছে আহলে হাদিস। কি হয়ে গেছে? মানুষকে বলে মাযহাব মানার দরকার নাই, এরা তো হিন্দুর মতো কাফের। আপনাদেরকে বলে যে তোমরা তাকলিদ করো কেন, কোরআন হাদিস বাদ দিয়া মানুষের কথা মানো কেন? এই যে আহলে হাদিস যেগুলো আছে আপনাদের দেশে, এগুলোরে আনেন তো একটা কিতাব পড়তে পারবে? আবারও আমি স্পষ্ট আওয়াজে বলে যাচ্ছি, লা মাযহাবিরা বাতিল, বেঈমান, মুশরিক। তুমি হচ্ছে আবু শুরাই, আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, আর অন্যরা বর্ণনা করেছেন। বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আহলে হাদিসদেরকে গাল দিচ্ছে এক পীর ভণ্ড, বাংলাদেশের, নাম জানেন কি? এনায়েতুল্লাহ। আর সে হাদিসের নাম উচ্চারণ করতে জানে না, বলছে মুস্তাদরাকাতুল হাকিম। এই কালেমাটা আল্লাহর আরশে আজিমে লেখা আছে। মুস্তাদরাকাতুল হাকিমের প্রথম খণ্ডে এসছে। এখন বলবেন মুস্তাদরাকাতুল হাকিম তো মানে না ওরা। কি বলছে? মুস্তাদরাকাতুল হাকিম। তাহলে হাদিসের কিতাব জীবনে একবারও যদি দেখতো, বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো, তো এইরকম ভুল তো বলতো না যে হাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাকাতুল হাকিম। আর তারপরে কুফরির বিনা লাগামের ফতোয়া, লাগামহীন ফতোয়া ঢালাহারে, কেউ বিরোধী হইলে কাফের। কিন্তু এই কথা জানেন না এ নালায়েক, যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে। এই জন্য সহি আকীদার কোন আলেমে দ্বীন কাউকে কাফের বলে না। মুসলিম ফিরকার যারা বিরোধী, শিরক বেদাতে থাকলো কাফের বলে না। শিরক বেদাত থাকলে বলে এটা শিরকি আকীদা, এটা কুফরি আকীদা, এটা শিরকি কথা, এটা কুফরি কথা। কিন্তু আমরা কখনো এই কথা বলি না যে অমুক কাফের, অমুক মুশরিক। এই কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে, কোন আলোচনাতে পাবেন না। স্পষ্ট ভাষায় বলছে এবং চ্যালেঞ্জ করে বলছে, কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমুক মুশরিক, অমুক কাফের, এই কথা পাবেন না। ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয়, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। সেই জন্য যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, সে কাফের মুশরিক হয়ে যায়। এটা আম কথা, এটা বলা কোরআন এবং হাদিসে আছে। কিন্তু অমোঘ ব্যক্তি যার নাম হচ্ছে জালালউদ্দিন, সলিমউদ্দিন, আর সে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, সেই জন্য সলিমউদ্দিন কাফের মুশরিক, এই কথা আমাদের এতে পাবেন না। তার কাজটি হচ্ছে শিরকি, তার কাজটি হচ্ছে কুফরি, কাজের ওপর হুকুম পাওয়া যায়। পক্ষান্তরে বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢালাহারে বিরোধী হইলে, যদিও সহি আকীদা, প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা, কোরআন এবং হাদিসের কথা, তারা তাদের কাছে বড় কাফের। আউযু বিল্লাহ। এইসব বিদআতীদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সহিহ হাদিস, একটি নয় বেশ কিছু হাদিস রয়েছে, যারা কোনো মানুষকে কাফের বলে বা কোনো জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয়, তাহলে ইল্লাকাদ হারা আলাইহি, সেই কুফরির হুকুমটা তার উপর ফিরে চলে আসে। ফাকাদ বাআ বিহি আহাদুহুম, আর হাদিসে রয়েছে দুইজনের একজন কাফের অবশ্য। যাকে কাফের বললো সে যদি কাফের না হয়, মুশরিক না হয়, তাহলে নিজেই কাফের মুশরিক আল্লাহর কাছে বলে গণ্য হবে, কাফেরদের সাথে উঠবে, কাফেরদের সাথে হাসর হবে, কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন, আর এসব গুমরাহদেরকে হিদায়াত করেন, আর এসব গুমরাহদের যারা গুমরাহকারী ভণ্ড, এদের কবল থেকে মুসলিম সাদাসিধা লোকদেরকে, নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন, তাদের ঈমানকে রক্ষা করেন, তাদের আকীদাকে রক্ষা করেন, তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন।